যিশু আছেন, যিশু আছেন আমাদের চারপাশে। তিনি হাঁটছেন আমাদের পাশ ঘেঁষে। শ্রী যিশু আছেন আমাদের ঘিরে। যিশু যখন আমাদের পাশ দিয়ে হেঁটে যান, আমরা তখন তাকে কিভাবে দেখি, কিভাবে ডাকি, তার কাছকে আমরা কোন দৃষ্টিভঙ্গিতে দেখি? আমরা কি যিশুকে আমাদের বাড়িতে কিংবা আমাদের হৃদয়ে মন্দিরে সত্যিকার ভাবে নিমন্ত্রণ জানাই? সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, একই জিনিস থেকে মৌমাছি ভালো কিছু সংগ্রহ করে, মধু সংগ্রহ করে, আর মাছিরা নোংরা কিছু সংগ্রহ করে, রোগ জীবাণু ছড়ায় এবং মন্দের দিকে সংক্রামিত করে। উত্থাপিত ঘটনাসমূহ দেখে আপনি কি মৌমাছি হবেন নাকি মাছি হবেন? উত্থাপিত ঘটনাসমূহ দেখে আজ আপনি কি মৌমাছি হবেন নাকি মাছি হবেন? আপনাদের স্বাধীনতা রইল। আমরা এখন উপভোগ করব এলোমেলো কিছু খণ্ডচিত্র নিয়ে এ যুগের যিশু, এলোমেলো কিছু খণ্ডচিত্র নিয়ে এ যুগের যিশু। Yes. দেখা যায় ওইদিকে। আরে তো এবার পোলা যিশু না? হ্যাঁ দেখি। আপনি কি আমাদের কিছু বলছেন? এই এই শোনা, এদিকে আও, এদিকে আও। আই যিশু, আর এদিকে 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 এদিকে। আপনি কি আমাদের কিছু বলবেন? হ্যাঁ, আরে তুমি জোসেফের পোলা যিশু না? হ্যাঁ, ঠিকই তো। আপনি ঠিকই বলেছেন। তো তোমার বাবার কাঠের ব্যবসা চলে কেমন? তা ভালো চলছে। আর তোমার মা ভালো আছে? মা, বাবা জোসেফ দুজনেই খুব ভালো আছে। আরে দেহ দিয়ে কারবার, আমি তো তোমার চিনবারই পারি না। এ চিন এমনি লম্বা লম্বা দাড়ি, মোষ, আর বড় বড় চুলও রাখছে। তে এবার কি সন্ন্যাস হয়ে যাবে গানি? উনি আবার গ্রামে গঞ্জে ঘুইরা ঘুইরা কে বলে জাদু দুনা দেখো। ঘটনা কি সত্যি? এই, আপনি কি বলেন? কে জাদু টাদু দেখায়? উনি তো বিভিন্ন জায়গায় আর্থিক কাজ করেন। যারা চোখে দেখে না তাদের দৃষ্টি দান করেন, যারা হাঁটতে পারে না তাদের হাঁটার ব্যবস্থা করে দেয়। আর হার লাগে ডাই ডাই করো তাকে না হুনতাম মাছ ধরতা করলে করলে তো দুধ একটা পয়সা আইতো সংসারে চলতো। তুই এলে কই কিলা? আরে কাম কাজ করো। আচ্ছা আচ্ছা, আপনারা থাকবেন তো, আমরা আসি। এই আমার একটা ফোন এসে। হ্যালো, হ্যাঁ, এই নাজার ভাই, আমরা কিছুক্ষণের মধ্যে আপনার বাসায় চলে আসছি। যিশু আমার সাথে আছে। ঠিক আছে, আমরা আসতেছি, চলেন। আমরা আসি তাহলে। তুমি অনেক কই যাও? আমরা আমাদের এক বন্ধুর বাড়ি যাচ্ছি। ও বন্ধুর নাম কি? বন্ধু লাজার। ও লাজার বুঝি তোমার বন্ধু হয়? তো যাও বালা। তো মনে রেখো লাজারের দুটো বই নাছে বেশি জেলার শেষ ছোট লোকে বেশি গ্রামে গিয়া এরেলে দর পারে হেরেলে দর পারে গ্রামের পোলাগো মাত্রা ধরে কিনা খাইছে। তো হিলের কাছ থেকে তুই সাবধানে থাক। আমার অবশ্যই কোয়া কথা না তো মেরি রে বালা চিনি তো হইলে কিন্তু কইলাম তা কিছু মনে করো না। আচ্ছা, আমরা আসি। এই এই হুনা হুনা হুনা। তো এই এলাকায় যখন আইসো যাওয়ার পথে আমার বাড়ি হয়েছে সকালে কটা গরম গরম মুড়ি পাচ্ছিলাম, মুড়ি দিয়ে একটু চা খেয়েছে। ঠিক আছে, এই সালাটি রলো এই বইরো। আচ্ছা আচ্ছা আমরা আসি তাহলে তাহলে। তবে তুমি এখানে
যিশু তাই এবার কোনো খবরই নাই মনে মরছে তুই বেশে যার ভালো লাগে আরে যাক আমার কিছু যায় না যার যার মাথায় খাইবো আমার কি হে নারী, কে আমি যিশু বলছি। যিশু যিশু তুমি কি আমার বাড়িতে আসবে না অবশ্যই আসবো। আগে তোমার সন্দেহজনক মনোভাব এবং খারাপ দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো। পরিবর্তনের মধ্য দিয়ে তুমি আমাকে দেখতে পাবে। মনকে সুন্দর করো, তবেই তোমার হৃদয় মন্দিরে আমি আসবো নিমন্ত্রিত হয়ে। যিশু এই যিশু আমি পাপী আমাকে ক্ষমা করো আমাকে সাহায্য করো যিশু আমাকে সাহায্য করো আমি যেন এই নোংরা মন মানসিকতা চেঞ্জ করতে পারি আর যেন মানুষের সম্বন্ধে মন্দ সমালোচনা না করি আমাকে আমাকে ক্ষমা করো প্রভু আমাকে ক্ষমা করো যিশু সব্বারে কইয়া দে মনস নিয়ে যান আপনাকে মন মানসিকতা পরিবর্তন করেন মানুষের সম্বন্ধে বাজে বাজে কথা কইেন না তবে যিশু কিন্তু আপনাকে ছাড়বো না যিশু ছাড়বো না যিশু ছাড়বো না সুধীমণ্ডলী আসুন আমরা আমাদের মনোভাব পরিবর্তন করি মানুষের সম্পর্কে এবার যাব পরবর্তী দৃশ্যে এই মার্থা দিদি এই তো মাত্র জোহর ভাই আমাকে টেক্সট মেসেজ পাঠিয়েছেন ওনারা আসছেন উনি এবং যিশু আমাদের বাড়িতে আসছে তো আমার সাথে একটু হেল্প কর আচ্ছা একটু হেল্প কর না দেখ না এসে যাচ্ছে মনে হয় ওই তো মনে হয় যিশু এসে গেছে দেখি এই যিশু মার্থা মরিয়ম, কেমন আছো তোমরা কেমন আছো? আমরা ভালো আছি জোহর ভাই আপনি ভালো আছেন হ্যাঁ, মরিয়ম, আসেন বসেন আমরা ভালো বসেন আছি। যিশু বসেন বসো জোহর। যিশু ফেসবুকে আপনার নতুন ছবিগুলো দেখলাম খুব সুন্দর হয়েছে সবাই দেখলাম খুব লাইক দিয়েছে আচ্ছা, আমার আচ্ছা। খুব ভালো লেগেছে মরিয়ম ওই ছবিগুলো তো আমিই দিয়েছি বিভিন্ন জায়গার আশ্চর্য কাজগুলো ওগুলো ফেসবুকে দিয়েছি যাতে লোকেরা দেখতে পায় আচ্ছা কিন্তু আমি যখনই ফেসবুকে থাকি তখনই তুমি ফেসবুকে থাকো তুমি কি সবসময় ফেসবুক নিয়ে ব্যস্ত থাকো তোমার বোনকে কোনো হেল্প করো না আসলে কি জোহন ভাই এখন তো এই ফেসবুকই আমাদের যোগাযোগের একমাত্র মাধ্যম এটার মধ্যে থেকে আমরা সব কিছু জানতে পারি তো এই ফেসবুকের মধ্যে থেকে এগুলো দেখার চেষ্টা করি কোথায় কার কোন হেল্প লাগবে কার কোন সমস্যা হচ্ছে তো সাথে সাথে তাদেরকে সাহায্য করার চেষ্টা করি আর কি কিন্তু তারপরও তোমার কিছু ঘরের কাজ করা দরকার তোমার বোন শুধু একা একা কাজ করে আর তুমি শুধু ঘুরে ঘুরে বেড়াও শোনো জোহন ভাই শোনো তোমার আদরের ছোট্ট বোনের কথা শোনো ও সারাদিন ফেসবুকে কি যেন দেখে আর শুধু হাসাহাসি করে ঢেই ঢেই করে এই বাড়ি যায় ওই বাড়ি যায় শুনছি সে নাকি রোগীদের নিয়ে ডাক্তার দেখায় কেউ হাঁটতে পারে না তাকে হাঁটায় খাইতে পারে না তাকে খাওয়াইয়ে দেয় সংসারে আমার কোনো কাজে সে হেল্পে আসে না মার্থা, আসলে মরিয়ম যে কাজটি করছে সে কিন্তু ভালো কাজটাই করছে। দেখেন দেখেন এখনো বসে আছে ও ঠিক কাজ করেনি আমার সাথে সাহায্য করা দরকার তুমি আসলে আমাদের এই বাহ্যিকতাকে নিয়ে এবং নানা কাজে ব্যতিব্যস্ত রয়েছো। মরিয়ম যে কাজটি করছে
তাই কিন্তু আমাদের সকলে করা উচিত। আসলে আমাদের এই ফেসবুকের মধ্য দিয়ে অনেক ভালো কিছু করার মতো আছে। সমাজ পরিবর্তনের জন্যে, মানুষের পরিবর্তনের জন্যে অনেক ভালো ভালো মেসেজ মানুষকে দেওয়া যায়। তুমিও বরঞ্চ ওই ব্যস্ততা রেখে আমাদের পাশে আসো। চলো আমরা তোমাকে ওই বাড়ির পিছনে যে গাছটা দেখা যাচ্ছে, আমরা ওখানে বসে এর এই সমাজ পরিবর্তনের জন্যে, মানুষের মনোভাব পরিবর্তনের জন্যে, এই সমাজকে সুন্দর একটি ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্যে আমরা ওখানে বসে আলোচনা করতে পারি। ঠিক আছে, চলেন যিশু, চলেন জীবন ভাই, চলেন চলো চলেন। মরিয়ম। চলো দিদি, আসো। কেউ যদি সমস্ত জগৎকে জয় করে নিজের আত্মাকে হারায় তাতে কি বেলা। সুধী মণ্ডলী, যিশু যদি বর্তমানে এই পৃথিবীতে আসেন তবে তিনি কিভাবে কি দ্বারা পরীক্ষিত হতে পারেন। আমরা পরিচিত যিশুর 3টি পরীক্ষা আমরা দেখব এই যুগে যিশু কিভাবে পরীক্ষিত হবেন। আমরা এখন উপভোগ করব যিশু শয়তান দ্বারা 3টি প্রলোভন কিভাবে এই যুগে জয় করেছেন। আসুন ঘটনার গভীরে যাই। আমার পিছু পিছু এসে গো, আমার পিছু পিছু আসো গো, তোমায় আমি নিয়ে যাব উঁচু দালান কোঠায় গো। পিছু পিছু আসো গো, পিছু পিছু আসো গো। যিশু, ও যে দূরে উঁচু বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা আমার। এই শহরে এইটাই সবচেয়ে উঁচু বিল্ডিং। তো এই বিল্ডিং দিয়ে আমি কি করব? তাতে আমারই বা কি লাভ? আপনি শুধু আমাকে ছোট্ট একটা কাজ করে দিবেন। কাজ? সে আবার কি ধরনের কাজ? যিশু, এদিকে আছে, একটু উপরে ওঠে। তুমি আমাকে এখানে আসলে কি দেখাতে নিয়ে এসেছো? আছেন, ওঠেন, দেখেন আমার বিল্ডিং, ওঠেন। আপনি শুধু আমার ছোট্ট একটা কাজ করে দিবেন। আগামী নির্বাচনে আমি মেরিল্যান্ডে গভর্নর হইতে চাই। আপনি শুধু জনগণকে একটু বুঝাই বলবেন। জনগণ তো আপনার কথা জবর নেই। আপনি যদি এটা করে দেন তাহলে আমি আপনারে এই বিল্ডিং এর একটা ফের আপনার লেগে দূর হবো কা শয়তান কোথাকার। তুই কি জানিস না যে এই উঁচু বিল্ডিং একদিন ধসে পড়বে? আর নিউ ইয়র্কের টুইন টাওয়ার একদিন ধসে পড়েছে। এই বিল্ডিং একদিন ধসে পড়বে না, তারই বা কি প্রমাণ আছে? এই উঁচু বিল্ডিং দিয়ে তুই আমাকে কিনতে পারবি না। বড়
ছোট্ট কাজ করে দিতে আপনি। কাজ? সে আবার কি কাজ? আমি একটা নতুন দল করতে চাই। দল? ইতিমধ্যে তো এখানে কয়েকটা দল রয়েছে, তুমি আবার কোন দল করতে চাও? না মানে আমি একটা দল করব, এই দলের নেতা আমি। আপনি শুধু একটা কাজ করে দিলেন, এই যে এই দলের মধ্যে কিছু লোক আছে না, এই ধরেন সুবুধ কি আর বলে যে তুললে গরিবেরা, আর এই যে আলবাট আছে না, যে বাড়ি আছে, এই তো একটা আমার কিছু বিদায় দিলে বুঝছি। আমি আপনার জন্য একটা ভালো মালের ব্যবস্থা করছি, বুঝছেন? একটা লেভেল নিয়েছি আপনার জন্য। দূর হয়ে সেটা এখান থেকে। তুই কি জানিস না যে মানুষ কেন শুধু এই মদ পানিই বাঁচে না, বিশুদ্ধ পানির অভাবে পৃথিবীতে কত মানুষ অনাহারে পড়ছে। পানি মানুষের জীবন। বিশুদ্ধ পানির পরিবর্তে তুই আমাকে নিয়ে এসেছিস এই মদের বোতল দিতে। এই মদের বোতল দিয়ে তুই আমাকে কিনতে পারবি না। আমি ঈশ্বরের পিতার বাক্য অনুসারে এই পৃথিবীতে এসেছি মানুষের উপকার করার জন্য। আমার পিছে পিছে আসে গো, তোমায় আমি নিয়ে যাব সুদালান কোঠায় গো। আমার পিছে পিছে আসে গো, তোমায় আমি রেখে দিব। আহা শিশু, আমাকে ছোট্ট একটা কাজ করে দিতে হবে, আমি ভীষণ বিপদের মধ্যে আছি। তোমার আবার কি কাজ? আমার বউ আমার একেবারে বিশ্বাস করে না। আমি নাকি কে রে নাইট ক্লাবে যাই, ডিস্কো ক্লাবে যাই, বুঝাই পারার যে মাইয়া গেলাস না মহিলা, আমি বলে জায়গায় যাই। তাইলে তো আমি যে বর্তমানের আগে একেবারে টাকশিকা টাকশিকা কই নিয়ে একেবারে পালিয়ে গেছি। আপনারে আমার বউ অনেক বিশ্বাস করে, আপনি শুধু আমার বুঝাইয়া বলবেন, তবে আপনার মানে তো সে বুঝবে, আপনার বললেই সে কাজ হবে। আপনার জন্য চিত্ত মনোরঞ্জনের জন্য আমি একটা ভালো মালের ব্যবস্থা করছি। আবারও মা? সে আবার কি ধরনের মা? হাজির হও। সুন্দরী, এ কিন্তু বিশ্ব প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, শুধু অল্পের জন্য কিন্তু বিশ্ব সুন্দরী হয় না। দূর হ এখান থেকে। তুই কি জানিস না যে আমি মাতৃজাতিকে কত শ্রদ্ধা করি এবং এই মাতৃজাতিকে রক্ষা করার জন্যে এই পৃথিবী কত ব্যাকুল হয়ে রয়েছে। আর আমি এসেছি সত্য সাক্ষ্য দিতে, মানুষকে পাপের পথ থেকে উদ্ধার করতে, আর এই সমাজে ন্যায্যতা, শান্তি, একতার বন্ধন গড়ে তুলতে। তুই আমাকে এই সমস্ত প্রলোভন দেখিয়ে তুই আমাকে কিনতে পারবি না। দূর হ এখান থেকে। আমার পিছে পিছে আসে গো, তোমায় আমি নিয়ে যাব স্বর্গের দ্বারে গো। সুধী মণ্ডলী, বর্তমান যিশু এলে নিশ্চয় তিনি ধন সম্পত্তি, যশ, খ্যাতি, মদ, নারী, ক্ষমতা দ্বারা পরীক্ষিত হবেন। আমরাও সাধারণ খ্রিস্ট অনুসারী মানুষেরা জাগতিক ধন সম্পত্তি, যশ, খ্যাতি, ক্ষমতা, মাদক, নারী দ্বারা প্রলোভিত হই। এর মোহে কিংবা আমরা হারিয়ে ফেলি আমাদের মনুষ্যত্ব, নৈতিকতা, বিবেক আর মূল্যবোধ। যারা অভিনয় করেছেন আমরা এবার তাদের মুখ দেখব। আমরা যারা অভিনয় করেছেন আমরা দেখব কে ছিল সেই শয়তান, কে ছিল সেই যিশু আমাদের আজকের এই রম্য নাটিকায় এ যুগের যিশু।
যিশুর ভূমিকায় ছিলেন ডেনিস রোজারিও, যোহনের ভূমিকায় ছিলেন অতুল পিউরিফিকেশন, শয়তানের ভূমিকায় আছে আমরা মুখ উঠাই বিবাস, গ্রাম্য মহিলার চরিত্রে ছিলেন শিপ্রা রোজারিও, মার্থা এবং মারিয়ার চরিত্রে ছিলেন নিয়তি এবং সান্ত্বনাদি, আইটেম গালে ছিলেন জিনিয়া এবং যিনি ডিরেক্টর ছিলেন বিপুল এলিট কনসালভেস। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা সবাই জোরে তাদের জন্য করতালি দেই। সুধী মণ্ডলী, আমরা জানি যে এখানে সাউন্ড এফেক্ট, মাইক সবকিছু মিলিয়ে আমরা হয়তো যথেষ্ট পরিমাণ আপনাদের দিতে পারিনি। আমাদের ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে দুঃখিত। তারপরেও আমাদের ধারাবাহিকতা থাকবে। আগামীতেও আমরা আবার আসব যিশুর বিভিন্ন চরিত্র নিয়ে। যিশু এ যুগে আসলে আমরা হয়তো এভাবেই দেখতাম যিশুকে। আপনাদেরকে আমরা উপহার দিয়েছি এই যুগের যিশু। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অসম্ভব সুন্দর একটি রম্য নাটিকা আমরা দেখলাম। তবে আমি যেটা বলতে চাই, আসলে এটা আমাদের ভাগ্য ভালো যিশু এই ডিজিটাল যুগে আসে নাই, তাহলে কি ধরনের প্রলোভন আপনারা দেখতেই পাচ্ছেন। বিশেষ করে আমার সবচেয়ে ভালো লাগছে শয়তান, উনি বলতেছেন উনি নাকি নাইট ক্লাবেও যান। তো অবস্থা খুবই খারাপ, খুবই গুরুতর আর কি বলা যায়। তো অনেক অনেক ধন্যবাদ যাই। সেই সাথে যা না বললেই নয়, চমৎকার একটি উপস্থাপনা, সত্যি বিপুল ভাই চমৎকার একটি উপস্থাপনার মাধ্যমে আসলে সুন্দর একটা এন্টারটেইন করেছেন আমাদেরকে। তো বিপুল ভাইয়ের কাছে আমরা আরও কিছু প্রত্যাশা করবো আগামী ইস্টারে, উনি আরও আমাদের সামনে এই ধরনের কিছু প্রোগ্রাম উপহার দেবেন বলে বিশ্বাস করি। ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, 7 সাগর 13 নদী পার হয়ে এই অদূর আমেরিকাতে আসেও আমাদের হৃদয় সত্তা শিকড়ে কথা বলে আমি বাঙালি, আমার পরিচয় বাঙালি, আমি একজন বাঙালি, আপনি আমরা সবাই বাঙালি। আর এই পরিচয় তুলে ধরতে নৃত্যের তালে তালে আসছে এবারে মঞ্চে জয়িতা কস্তা। আসছে জয়িতা কস্তা। তার আগে একটু সময় নিচ্ছি, আবারও দু চারটি কথা বলার জন্য মঞ্চে আসছেন আমাদের প্রভাতী আন্টি। আমি আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। যদি মনে করেন আজকে রাতে আপনি আপনার স্ত্রীর সাথে ঘুমিয়ে আছেন, আপনার স্ত্রীর হাত আপনার গায়ে, হঠাৎ দেখলেন আপনার স্ত্রী মৃত, কি করবেন? হয়তো ভয়ে হাতটা সরিয়ে 911 কল করবেন। পুলিশ আসবে, আসার পরে আপনি বলবেন আমি তাকে খুন করিনি। তারপর বডিটা নিয়ে যাওয়া হবে হসপিটালে অথবা ফিউনারাল হোমে। আমরা যে সবাই কবরের কাছাকাছি এসে গেছি, আমরা কিন্তু কখনো চিন্তাও করি না। সুতরাং তারপরে কি হবে সেটা কিন্তু আমরা কখনো ভাবি না। তবে আমি আপনাদের মনে একটা প্রশ্নই আজকে জাগাতে চাই। বাড়িতে গিয়ে একটু চিন্তা করবেন, আজকে যদি আমি মরে যাই আমার মৃতদেহের কি হবে, কিভাবে আমাকে সমাহিত করা হবে, আমার পাশে কে দাঁড়াবে, আমার ব্যবস্থা কে করবে। এই প্রশ্নটাই আজকে আমি আপনাদের মনের মধ্যে দিতে চাই। যদি কিছু জানতে চান আমার সাথে যোগাযোগ করবেন। তারপরে হলো আমি চার্চ কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনুরোধ করব, আমি আপনাদের কাছে কিছু আর্থিক সাহায্য চাচ্ছি। যখন ফাদাররা বাংলাদেশ থেকে আসেন অথবা আমাদের গির্জা হয়, তখন কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের পয়সা খরচ করতে হয়। সুতরাং এই প্রশ্নটাও আমি আপনাদের কাছে রাখি, ভেবে দেখবেন। ধন্যবাদ। আসছে জয়িতা কস্তা। প্রস্তুত থাকবে নিক্সন, মারিও ও রাখি টকশোর জন্য।
ও আমি নই মুসলিম, আমি নই হিন্দু, আমি নই খ্রিস্টান, আমি নই বৌদ্ধ, আমার পরিচয় বাংলাদেশে, আমি এক বাঙালি। ও ছোট বড় সাদা কালো বুঝি না তো আমি, শুধু জানি এই দেশেতে থাকে সব বাঙালি। এর চেয়ে বেশি কিছু আমি জানতে নই তো রাজি, আমার পরিচয় বাংলাদেশে, আমি এক বাঙালি। শুধু দর্শক মণ্ডলী, ধন্যবাদ জানাই জয়িতা কস্তাকে। সত্যি জয়িতার নাচে আমার মন চলে গেছে সেই বাংলাদেশে। আর বাংলাদেশে আমরা সবাই বসবাস করি একসাথে, হিন্দু মুসলিম বৌদ্ধ, আমরা সবাই বসবাস করি একসাথে। আর জয়িতার সেই নাচের মাধ্যমে আমাদের আরও একবার তা মনে করিয়ে দিল। জয়িতাকে আবারও একবার ধন্যবাদ দিচ্ছি। দর্শক মণ্ডলী, আপনারা জানেন দিল্লি কা লাড্ডু এর একটা বাংলায় প্রবাদ হলো, যেটা নাকি খাইলো অবস্থায় না খাইলো অবস্থায়। এবং আপনারা যদি বাংলাদেশ টেলিভিশন কেউ কখনো খোলেন, দেখবেন যে শুধু টক শো আর টক শো। এরকমই একটি টক শো নিয়ে আমাদের মাঝে হাজির হচ্ছেন 3 বুদ্ধিজীবী, বিশিষ্ট বুদ্ধিজীবী, এবং তাদের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক। বিয়ের আগের জীবন এবং পরের জীবন, এই বিষয়টি নিয়ে আসছে 3 বুদ্ধিজীবী, মারিও, নিক্সন এবং রাখি। এবং প্রস্তুত থাকবে জেন কস্তা। হ্যালো হ্যালো হ্যালো। শুধু দর্শকবৃন্দ, সবার আগে আপনাদেরকে শুভ বড়দিনের শুভেচ্ছা এবং আগাম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের টক শোটি শুরু করছি। আমাদের এবারের আসলে টক শোর থিম হলো বিয়ের আগের এবং বিয়ের পরের জীবন। তো আমাদের টক শোটির নাম আমরা দিয়েছি দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তায় না খাইলেও পস্তায়। তো আমাদের এখানে অনেক বিবাহিত দম্পতি রয়েছেন। তো আমি কিছু রিসেন্টলি বিবাহিত দম্পতি, হয়তো 2-3 বছর দম্পতির নাম বলি। যেমন আমাদের এখানে রয়েছেন সুইটিদি জন দা, এখানে রয়েছেন আমাদের হীরাদি বিবাস দা, এখানে রয়েছেন আমাদের জিনিয়া বৌদি বিপুল দা, এখানে রয়েছেন আমাদের উপস্থাপক রিঙ্কু দা এবং সোনিয়াদি। তো এবং সবচেয়ে নিউয়েস্ট কাপল হলো আমাদের সেতুদা এবং জয়াদি। এবং আমাদের মধ্যে অনেক অভিজ্ঞ কাপলও রয়েছেন, তার মধ্যে বিখ্যাত হলেন আমাদের আইরিন আন্টি, অতুল আঙ্কেল, তার মধ্যে রয়েছেন আমাদের ডলি আন্টি, ক্রিস্টোফার আঙ্কেল, এবং অনেক অবিবাহিত কাপলও রয়েছে যারা এখনো বিয়ে করেনি, বিয়ে করার চিন্তা ভাবনা করছে। তারা হলেন, আচ্ছা তাদের নামগুলো না হয় আর নাই বা ফাঁস করি, এমনিতে আমার কথা বলার বদনাম বেশি, তো আমাকে মঞ্চে আসার আগে বলে দেওয়া হয়েছে আমি যেন কম কথা বলি। তো আমরা চলে যাই সরাসরি আমাদের অনুষ্ঠানে। মঞ্চে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এমন একটি জুটিকে যারা কিছুদিন পরে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে।
তো দেখুন আমরা দেখে আসি তাদের কি প্ল্যান, তাদের বিয়ে নিয়ে, তাদের বিয়ের পরবর্তী প্ল্যান, বিয়ের আগের অনুভূতি আমরা সব দেখব। তো মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আমাদের সলেমান ভাই এবং জরিনা আপাকে, তাদের জন্য জোরে করতালি। আমাদের মঞ্চে চলে এসেছেন আমাদের সলেমান ভাই এবং তার হবু স্ত্রী আমাদের জরিনা আপু, তাদের জন্য জোরে আরেকবার করতালি দিই আমরা। আচ্ছা, আপনি কোনো কিছু করার আগে আমার বউর একটা জানেন একটা কথা কই। আচ্ছা জান, why all people look so কালা? জান, তুমি চোখের উপর যে গগলসটা পড়ছো ওটা দেখলে তো সবারই কালো লাগবে। গগলসটা ও আচ্ছা, কইতাছো তো দেহি। আরে তাই তো সবার কত ফোর্স লাগতেছে। আরে তাই, আরে কলেজ হয়ে তো সাদা হয়ে গেছো গা। আচ্ছা হ্যাঁ, ঠিকই কইছো, সব সুন্দর লাগতেছে এখন। আমাদের আসলে অনেক আলোকিত আমাদের মঞ্চটা, খোলা আকাশ, কর্দমাক্ত মাঠ, এর মধ্যে আমরা আমাদের টক শোটা শুরু করতে পারি কি? অবশ্যই সবকিছু শুরু করতে পারেন, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন, করেন। তো সলেমান ভাই কেমন আছেন? দেখা কি মনে হইতেছে আমগো? আচ্ছা যা, তুমি তো দূরে কে, একটু কাছে আহো, কাছে। আমি বলবো না, এরকম করে কইতে হয়। সব কিছু কয়ে দেওয়া লাগে। যা যাই হোক, হ্যাঁ কি কইতেছেন? আমি জিজ্ঞেস করলাম আপনারা কেমন আছেন, সামনে তো আপনাদের বিয়ে এক সপ্তাহের মধ্যে। আজ বিয়া তো এক সপ্তাহের মধ্যে, মাগার ভালোই আছি, শপিং টপিং করতেছি কয়েকদিন, অনেক ব্যস্ত আছি। আপা কেমন আছেন? আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি অনেক খুশি। খুশি হবো না, আমার জনটার সাথে আমি বিয়া হইতাছি, আমার জন। আজ তো চিমটি দাও। আচ্ছা যাই হোক, বললেন শপিং করছেন, তো সারাদিন আপনাদের কেমন কাটলো? সেই রকম করছি, নিউ মার্কেট থেকে গুলিস্তান সব জায়গায় গেছি, একদম সব কিছু কিনে দিচ্ছি আমার জান রে, তাই না জান? আমার জান আমার সব কিনে দিয়েছে, যা চাইছি মাগার কোনো না করে নাই, সব কিনে দিচ্ছে। তাই কি কিনে দিয়েছেন? কি জান, কি তুমি যা করবে তাই তোমার লেগে হাজির। তুমি চাইলে চাপ চাইনা দেব তোমার হাতে। যা না জন, থাক চাপ লাগবো না, আমি একলা জানি রেতে থাকতে চাই না, সবাই আমার বসে থাকবো। ও তাই জান, জানো তোমার লাগে না আমার দিলটা কচকচ করে। জান আর কইও না, তোমার লিগে আমার দিলটা কচ কচ করে জান। হাঁচা কইতাছো না মিছা কইতাছো? না জন, একেবারে হাঁচা কইতাছি। তাহলে তোমার দিলটা দাও, সদর গাড়ি গিয়ে চুবাই আহি। জান তুমি এটা কি কইলা? জান রাগ করো কেলা, জাজ কিডিং, বুঝো না? তুমি খালি কিডিং করো। আচ্ছা, তো আপনাদের কিডিং এ আমাদের দর্শক অনেক কিডায়িত হয়ে গেছে। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। প্রশ্নটি জরিনা আপার কাছে। আচ্ছা আপা, আপনার সলেমান ভাইয়ের কি কি এমন গুণ দেখলেন যে আপনি তার প্রেমে পড়ে গেছেন, তাকে আপনি বিয়ে করতে যাচ্ছেন? আমার জন্য তো মাথা থেকে পা পর্যন্ত সমস্ত গুণে ভরা। কোথায় গুণ দেখি না তো? আপনার দেখতে হবে না, আমি দেখলি। এই ভাই একটা কও জান, কও। আমার জন্য চুলগুলো দেখছেন, মনে হচ্ছে এক একটা স্মৃতিসৌধ, কয়েকটা সাবার একলাগে ধরা রয়েছে। আমার জানের হাসি, গ্যাস দাঁত দুইটা দিয়ে যা হাসি মারে না, জান ফান হয়ে যায়। আমার জানের ওই যে এই ভাষায় কথা কই না, ঢাকায় আবার আমি শিক্ষা বলেছি, আমার জনের ঢাকায় আবার অনেক সুন্দর, ওইটা দেখে তো বেরিতে পড়ে গেলাম। সত্যি জান, সত্যি। তো ভাইয়া তো পুরান ঢাকার না, তো পুরান ঢাকার মানুষরা অনেক বিরিয়ানি খেতে পছন্দ করে। ও আপনার তো কইতেই ভুলে গেছে, আমার জানে বিরিয়ানি খুব মজা করে খায়, আমি এর লিগার প্রেমে পড়ে গেছি। কি যে কও জান। আচ্ছা, এখন প্রশ্ন হলো সলেমান ভাইয়ের কাছে। ভাইয়া, তো আপনি আপুর মধ্যে কি কি এমন গুণ দেখলেন যে আপনি তার প্রেমে পড়ে গিয়েছেন? আমার জানে তো মাথা থেকে পা পর্যন্ত সবই খালি গুণ আর গুণ। আমার জান সুন্দরী, রূপবতী, গুণবতী, ভাগ্যবতী, গর্ভবতী। জান
জান জাহাজ কি রে? এরকম করে কিনিং করবো না, আমি তো বড়াই খেয়ে গেছি। জান তুমি রাগ করছো, এই জান জান এটা কি জান? কি কইতাছো জান এগুলো? একটা চুমা দাও না জান, চুমা দাও। জান এগুলো কইতে হয় না জান দাও না এখানে। জান এটা তো হইতাছে। ও সরম পাইতাছে, সরম। আচ্ছা ঠিক আছে, সবাই যাক, তারপরে দিও, ঠিক আছে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনাদের দেখে বোঝা যাচ্ছে আপনাদের কেমিস্ট্রি অনেক ভালো। সব কিছুই ভালো, ম্যাথ ফিজিক্স সবই ভালো, বায়োলজিটা বেশি ভালো। আর হিস্ট্রি? এটা আপনার জানার দরকার নাই, হিস্ট্রি ওই নাই। আচ্ছা, না আমি হিস্ট্রির কথা বলতে চাচ্ছিলাম, কারণ আপনাদের প্রেমটা অনেকটা ওই সিরাজউদ্দৌলা মধুবালার মতো লাগছে। জান জান আমি তোমার সিরাজউদ্দৌলা, তুমি আমার মধুবালা। জান একটা গান আছে না, প্যার কিয়া তো ডরনা কে জব প্যার কিয়া। জান আস্তে পুরো যেতাছো। আচ্ছা আচ্ছা কিছু না জান, জান তুমি যা করবে আমি তাই শুনুম জান। তুমি উঠতে কইলা উড়ুম, বইতে কইলা বমু, শুইতে কইলে শুয়ে পড়ুম জান। জান ও না সুই দরকার নাই, পড়া লিগা রাইখা দাও। ঠিক আছে জান, যা করবে তাই হইব, কোনো সমস্যা নাই। কে তো আপনাদের তো সামনে বিয়ে, তো বিয়ে নিয়ে আপনাদের এখনকার অনুভূতিটি কি? অনুভূতি সেই রকম, আমি একদম গুড্ডির মতো উড়বার লাগছি আকাশে, আর আমার জান হলো সেই নাটায় নিচে আমার কন্ট্রোল করতেছে। এটা আবার করতে হই জান, কিন্তু মাঝে মাঝে না আমার গুড্ডিটা যদি ছিঁড়া যায় জান, অন্য নাটায়ের কাছে চলে যাবো কইলা। কইও না জান কান্দুকে, তুমি এত কিউটি কান্দুকে জান, কোনো সমস্যা নাই জান, আমি যাবো না, আমি তোমার, শুধু তুমি যে আমার, এরকম কিছু একটা। হয়েছে হয়েছে। তো আপনাদের বিয়ের পরের প্ল্যানটা কি, মানে বিয়ের পরে আপনাদের কি প্ল্যান করা? বিয়ার পরে প্রথম প্ল্যান হলো সারাদিন ঘুমাবো, পরের দিন ঠিক দুপুরে 1টা দিকে ঘুম থেকে উঠুম, এটাই প্ল্যান। জান তুমি আমারে কি কইছিলা, তোমার মনে নাই? কি কইছিলাম? ও হ্যাঁ হ্যাঁ, আমার জান যা চাই, বিয়ার পরের দিন সকালবেলা আমরা হানিমুনে চলে যাবো গা, সেই অনেক দূরে। সকালে? একদম সকালে ঘুম থেকে উঠতে আয়, ব্রাশ না করে তোর। হ্যাঁ, আর জান হলো আমি কই যাবো জানো জান? তোমার হলো আমি নেপাল যাবো, ভুটান যাবো, যে হানি যাও। জান তুমি কইছিলা আমার লইয়া সুইজারল্যান্ড যাইবা, তুমি ভুইলা গেছো কেন? মারছে রে। আচ্ছা ঠিক আছে জান, কোনো সমস্যা নাই, সুইজারল্যান্ড কি তোমার লাগে সোমালিয়া চলে যাবো গা জান। আমি সোমালিয়া যাইবার চাই না, অনেক যুদ্ধ বিগ্রহ চলতেছে জান। ওইখানে জান, ও যাবো না, ঠিক আছে কোনো সমস্যা নাই, যেখানে কবে সেখানে লয়ে যাবো গা। তুমি অন্য গেলে আরো বেশি কালো হয়ে যাবে জান। আচ্ছা ঠিক আছে, আমরা পরে কথা আমি শুনেছিলাম আপনি অনেক সুন্দর কবিতা বলেন, তো আপনার মনে কি কোনো কবিতা রয়েছে? জান জান আমি তোমার, তুমি আমার চুল, আমি তোমার, না তো ওই নাই, আরেকটা কইতে ঠিক আছে জান? আমি তোমার চুল, তুমি আমার দাড়ি। জান আমি তোমার ভাত, তুমি আমার হাড়ি। জান আমি তোমার বাস, তুমি আমার বাগান। জান আমি তোমার ভাওয়াল, তুমি আমার 18 গ্রাম। বাওয়ালের লাগে 18 গ্রাম কেমতে আইলো? মারামারি লেগে যাবো তো জান। বুঝবা না পলিটিক্স। ও রাজনীতি ব্যাপার স্যাপার আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বুঝতে পারলাম, তো আপনাদের অনুভূতি অনেক ভালো, তো আমরা কামনা করি আপনাদের বিবাহ পরবর্তী জীবন অনেক সুখের হোক। তো আপনারা দর্শকের কিছু যদি বলতে চান? দর্শকদের কমু আমগুলো লেগে দোয়া করবেন যেন আমি আর আমার জান সেরকম সুখে শান্তিতে বসবাস করবার পারি, কোনো সমস্যা যে নাই, কোনো কুটনা লোকজন যেন আমাকে ঝামেলা না করে, তাই না জান? ও জান অনেক দেরি হয়ে, তুমি কিছু কইবা কো? না না আমি আর কিছু কমু না, তুমি তো সব কয়ে ফেলাইছো। উঠো উঠো যাই। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, ঠিক আছে আইতাছি। তো আমরা দেখলাম বিয়ের আগের অবস্থাটা কেমন থাকে, তো এখন চলুন দেখে আসি ঠিক বিয়ের 6 মাস পরের অবস্থাটা কেমন। বিয়ের 6 মাস পর আমরা আবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেই সলেমান ভাই এবং সেই জরিনা আপাকে তাদের এখনকার অবস্থা দেখতে। মঞ্চে আসছে সলেমান ভাই এবং জরিনা আপা, তাদের জন্য জোরে করতালি। ভাই আপনি একা? আপনাদের তো দুজনে আসার কথা। এই মেয়ে, এই কোমাটা ভাল লাগতেছে না? আইছি ভাল লাগতেছে না? না ভালো তো লাগতেছে। কথা কম কয়ে কাম করেন, কি কইবা চাইতেছেন? ডাকছেন কেলা, যেটা কইবেন ওটা কর। না ডেকেছি আপনাদের এখন বিয়ের পরবর্তী অবস্থাটি জানার জন্য আসলে। তো আপা কোথায়? আপা আমি জানি না, আপা যেখানে মরে মরুক। জান তুমি আমার রাইখা এসে পড়ছো কেন? আমি কখন থেকে সাজু রেডি হইতেছি। এইটা তো আমারও প্রশ্ন, তোমার রাইখা কেন যে আহিলাই আমি? কি কও? এত বড় কথা তুমি? এখন আমারও তো পছন্দ হইবে না, পছন্দ হবো কেলা? শুনো শুনো, তুমি একটু দূরে সরে বহো, তো দূরে সরে বহো। ভালো লাগতেছে না, গরম বাতাস আইতেছে তোমার কাছ থেকে, বুঝছো? তুমি দূরে সরে বসো। ঠান্ডা বাতাস দরকার, ঠান্ডা। দূরে সরো, দূরে সরো।
আচ্ছা, আপনাদের দেখে মনে হচ্ছে পরিস্থিতি একটু গরম গরম। তো আপনাদের কেমন আছেন আপনারা? দিলগান এখন কেমন যাচ্ছে? এইটা কি মনে হইতেছে? ওয়ান্ডারল্যান্ড থেকে ঘুরে আইছি না, খুব ভালো লাগতেছে এইসব জিগাইতে। খুব খারাপ আছি, জীবনটা শেষ হয়ে যাইতেছে, মাথার মধ্যে খালি বাড়ি মারতেছে কেটা জানি। অখন তো ভালো লাগবে না, আমার মতো মায়া দেখে তোমার সংসার করছে, অন্য মায়ের জীবন তোমার সংসার করছে। এই যে সব মায়ের এই কথাটা কইবো যে আমার মতো মায়া দেখে তোমার সংসার করছি, অন্য কেউ হলে কবে চলে যেতাম। আচ্ছা, আপনার আমার কথা বিশ্বাস করতে হবে না। আপনি প্রকাশ দারে জিগান, আপনি বিপুল দারে জিগান, আপনি রিঙ্কু দারে জিগান, আপনি জন দারে জিগান, আপনি বিবাস দারে জিগান, আপনি সেতু দারে জিগান, যারে জিগাইবেন সবাই এটা কইবে, ঠিক কি না? হ্যাঁ, তোমারে কইছে, তুমি তো সব মায়ের এটা কই, মায়েদের চিনা হয়ে গেছে। আমারও চিনা হয়ে গেছে সবগুলো। আচ্ছা, বিয়া করে ঠেকছি আমি পরবর্তী প্রশ্নে যাই। আপনারা তো আগে অনেক শপিং করতে ভালোবাসতেন, তাই না? শপিং? আচ্ছা, আমি আগে কই নাকি তুমি কইবা? আচ্ছা কই শপিং। সারা দিন ঘরের মধ্যে ল্যাপটপে বসে থাকে, কি উৎসব গয়না ফয়না সারি সুরি সারা দিন অর্ডার করে। সারা দিন আমি থাকি অফিসে, কাম করি, কাজ করি, আর সে সারা দিন আমার ক্রেডিট কার্ড নাম্বারটা দিয়ে খালি অর্ডারের উপর অর্ডার। আরে আমারে দেখে কি তোমার এটিএম কার্ড মনে হয় যে সোয়াইপ করবা টাকা বের হইবো? আরে মাসে একটা শাড়ি আমি চাইবার পারি না। মাসে একটা, আচ্ছা মাসে একটা হইলে হইতো। নিজে তো কিনবোই, আবার বাপের লেগে অর্ডার দিব, মাল লেগে অর্ডার দিব, বইনার লেগে অর্ডার দিব, ভাইয়ের লেগে। আরে মোর জ্বালা। আর আমি যখন আমার বাপের লেগে অর্ডার দিই তখন কয় তুমি কেন অর্ডার দিচ্ছ, এত টাকা নষ্ট হচ্ছে। নিজে যে এদিকে টাকাগুলো আমার গচ্চা মারাইতেছে, ওইটা তোমার হয় না? আমার কিছু বলতে দাও মা। আপনি একটু বলুন আপু, আপনার প্রতিক্রিয়া জনগণ দেখতে চায়। প্রতিক্রিয়া কি বলবো? আমার তো কিছুই কিনা দেয় না। আমি একটা শাড়ি তো আমি চাইতেই পারি মাসে, এটা চাইতে পারি না? আমি ঘরে এত কাজকর্ম করি, আমি একটা শাড়ি চাইতে পারি না? শাড়ি তো কিনে দিবেই না, মানে মোট কথা কথার উপর রাখবে, মানে একটা কিছু অর্ডার তো মানে করবো না আমি। মানে আমার কি অর্ডার করবা? তুমি তো শুধু অর্ডার করো না, তুমি সবকিছু বলে মার্কেটটা কিনালে ঘরের মধ্যে। কত মার্কেট দিয়ে ভরে রাখছো আমার বাড়ি ঘর। সারাটা দিন আমার কেমন কাটে আপনি জানেন না। সকাল ঘুম থেকে উঠে থেকে একদম রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত। জিগান কি হয়? আমি একটু কথা বলি। কোন মানে আপনাদের সকাল সারা দিন কেমন শুরু হয়? সারাদিন কেমন ছিল তুমি কইবা? কও, তুমি আগে কও। তুমি তো সবসময় আগেই বলো, আমি একটু বলি। কও। সারাদিন আর কি, সকালবেলা যে বাথরুমে যাইবো, মানে আমরা যে একটা ঘরের মানুষ, আমি যা আছি কোনো চিন্তা ভাবনা নাই, আধা ঘন্টা 1 ঘন্টা লাগাই একটা বাথরুম করতে। আমি মানে যে বাথরুমে থাকে সময় নষ্ট করে, সেটা তো গেল। আচ্ছা কইতেছ? রাত্রেবেলা তো মানে আমি সেটা ঘুমাইতেই পারি না, এত নাক ডাকে, মানে নাক ডাকতে ডাকতে আমার মাথা ঘুমাইতেই পারি। অনেক জোরে ডাকে, মানে জোরে। মোটর গাড়ি চালাচ্ছে, মনে হয় মানে সদরঘাটের মোটর গাড়িগুলো আছে না, স্টিমারগুলো, ওগুলো চালায়, এত শব্দ, মানে আমি ঘুমাইতেই পারি। ওটা তো গেল। আমি বলিনি ভাই আমার তারপর তো সেটা গেল। সকালবেলা যে অফিসে যাই, সে মানে 8টার সময় যাইবে অফিসে, আসবে সে তাড়াতাড়ি না। আমি যে বাসে একটা মানুষ আছি, একটা ফোন দেবে না, একটা জিজ্ঞেস করবে না কি খাইছি না খাইছি, কোনো খবর নাই তার, কোনো কিছু বলে না। আর বলে সব দোষ আমার, আমি মানে চাকরানির মতো খাইতে যাই আমি বাড়িতে। আইসে একটু হেল্পও করে না আমাকে, আইসে খালি সাথে খেলা দেখবে। আমি একটু সিরিয়াল দেখতে চাই, সেটাও দিবে না আমাকে, মানে সব দোষ শুধু আমি একটু কই। আচ্ছা ভাই, আপনি কিছু বলুন। মানে বিয়ের পরবর্তীতে আপনি কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন বিয়ের আগের এবং পরের? অনেক পরিবর্তন। আগে তো ছিল গুণই গুণ, এখন খালি বেগুন আর বেগুন, বুঝছেন? কোনো গুণ নাই, সব দোষ। আচ্ছা কি কইতে ছিল যে বাথরুমে বসে থাকি না ঘন্টার পর ঘন্টা। আপনি যদি আগের দিন রাতে কোনো তরকারি খান ভেজিটেবল দিয়ে, খালি ভেজিটেবল, কোনো মাংস নাই, ভেজিটেবল দিয়ে তরকারি খান এবং ওটার মধ্যে 3 কেজি ঝাল দেয়া, ঠিক আছে? 3 কেজি ভেজিটেবলের মধ্যে ঝাল? এটাই তো কথা আমারও, ভেজিটেবলের মধ্যে কি ঝাল? আচ্ছা জাল দিল বুঝলাম, 3 কেজি ঝাল খেয়ে পরের দিন সকালবেলা আমি বাথরুমে বমু না, তুমি আইফেল টাওয়ারের মাথায় গিয়ে বমু। তারপরে আর কি করতেছে সারাদিন কি করে হইছে? আচ্ছা আমার কয় আমি খবর দিই রাতে আলে আইয়া, নিজে যে সারাদিন সিরিয়াল দেখবো, এই করবো এই করবো, ঘরের মধ্যে বসে কাম কাজ নাই, আমার খালি একটু বড় ফোন দিব। আমার তো তোমার নাই কাম কাজ নাই, আমার তো আছে, তাই না? তো যাই হোক সারাদিন ফোন দিব, আমার ফোনে টাকা নষ্ট করবো। উইকেন্ডে যখন আমি সকালে একটু ঘুমাবো তখন আর ফোন দেওয়ার উপায় কি করো তুমি? সারাদিন আমরা জ্বালাবো। সে তো স্ত্রী মানুষ, আপনার খবর নিতে পারে। আপনার এক ছাদের নিচে থাকেন। এক ছাদের নিচে আগে কই ছিল এক ছাদের নিচে, এখন কই বাড়ি দাও, গাড়ি দাও, ইয়া দাও, শাড়ি দাও, সবকিছু চাই, সবকিছু। এত কিছু দিব গেলাম আমি, আমারটা আমার সাদাল্লাদ নাই। বিয়ে করছো না, তোমার দিতে হইব না, এটা কি ধরনের কথা? বিয়ে করছি দিমু, সব দিমু, কিন্তু তুমি যদি পুরো গুষ্টি সুদাও সবার লাগে চাও, ক্যাম্পে দিমু, ক্যাম্পে। সে তার গুষ্টিটা দেয় না, সারাদিন তার বাপিটা চাই, মা ওইটা যে খালি দিদিই থাকে, দিদিই থাকে। এখন তো আমার বাপ্পা তো খারাপ হইবই। এখন তো তোমার বাপ্পা সাধু আর আমার বাপ্পা হইলো শয়তান বিবাসদার মতো, পরীক্ষা করে। আচ্ছা যা কইতাছিলাম, ঠিক আছে? তারপর রাতে
আহি সারা দিন কাম করে রাইতে আহি, ঠিক আছে? ঘরের মধ্যে খালি রান্না করবো, আর কিচ্ছু করে না, ঘরটা পর্যন্ত মুছে না। মানে কি রান্না করে আপনি? তো ওই অনেক তো ওই যে ভেজিটেবল আর হ্যাঁ এই যে কাচ্চি বিরিয়ানি, ঠিক আছে? আমি পুরান ঢাকার পোলা, দেখছে না কাজল দিছি, পুরান ঢাকার পোলা কি কয় 80 টাকা তোলা। এই মায়ের বিয়া করার পর পুরান ঢাকার পোলা 4 আনা তোলাও না, ঠিক আছে? ভাই আপনার একটা কথা বলি, মানে পুরান ঢাকার ছেলে এই লোকই পরে থেকে ঘরের ভিতরে, আমার একটা মান সম্মান আছে না? কোথাও যাই যে অকথ্য ভাষা এগুলো সেটাই কি তো, বলতেছে? লুঙ্গি পরেন কেন? শুদ্ধ ভাষায় হ্যাঁ লুঙ্গি, আগে তো লুঙ্গির কত যে সুবিধা তুমি জানো? খালি বাতাস আহে, তুমি হাফ প্যান্ট পরে রাস্তায় যখন হাঁটি, হাফ প্যান্ট পরে যখন রাস্তাঘাটে হাঁটি তখন না ভাল লাগে না, ঠিক আছে? নিজের মনে হয় এটা পিচ্ছি পোলা, যেখানে আমি 80 টাকা তোলা ছিলাম। তুমি ওগুলো বুঝবা কেন? স্মার্টনেস তো না। হ্যাঁ তুমি স্মার্ট, আমি তার স্মার্ট খ্যাত, তাই না? তুমি খ্যাত। হ্যাঁ যখন আমারে ভালোবাসতে বাসতা তখন কইতা জন তোমার ঢাকায় বাসেন কত ভালোবাসি, আর এখন কয় ঢাকায় বাসেন নাকি খ্যাত। আর ওনার যে কি ওই বাওয়ালের ভাষা খুব সুন্দর না? অনেক সুন্দর আমার ভালের ভাষা। হ্যাঁ ওইটা তো কই ভাই এখন। তারপরে আমি রাতের বেলা যখন ঘরে নাক ডাকে, ঠিক আছে? সারা দিন যদি আমি ঘরের কাম করি, বাইরে কাম করি, ঘরে কাপড় ধুই, ঘর মুছি, এটা করি সেটা করি, উনি নেল পালিশ দেয়, চুল স্ট্রেট করে, ওইসব ওগুলো বাদ দিয়ে নিজের একটু কাম করা যায় না? সংসারের দিকে মন দেওয়া যায় না? তো তুমি বাসায় এসে আমার হেল্প করবে না? আমি সারাটা দিন কাজ করতেছি, তুমি তো হেল্প করবে না? আমার একটু ঘর বাড়ি কাপড়টা ধুতে হ্যাঁ, পারো আমি তো তুমি? তোমার ঘরে হেল্প করবো, আমি তোমার অনলাইন অর্ডারও দেবো, সবকিছু বাইরের কামও করবো, সব তো আমি তো রোবট, আমি তো মানুষ না, মাইন্ডটা চিপাই গেছি তো, তাই না? আচ্ছা, আমি একটু আপনাদের ঝগড়া অনেক গুরুতর পর্যায়ে চলে যাচ্ছে। তো আপনাদের আসলে এখন বিয়ের আগের যে ফিলিংসটা ছিল, এখনকার ফিলিংসটা আসলে কিরকম? মানে আগে মনে হইতো না কি কইতাছিলাম যে দাঁড়া সানগ্লাসটা রাখতে লই, আগে কইতাম যে আকাশে উড়তেছি, তাই না? গুড্ডির মতো। এখন মনে হইতেছে যে গুড্ডিটা না মাটির তলায় কেউ পুঁততে লাইছে তুইলা প্রত্যেকা। হ্যাঁ এখন তো এরকম মনেই হবে। আগে তো আমি ছিলাম তার ঘুরটির নাটা, এখন তো নাটার অন্যদিকে চলে গেছে, তো এখন ওটা আমি গুড্ডি নাই আবার কি নাটায় ফাটায়? আমি তোমার বিয়া করে পড়ছি মুসিবতে, সারা জীবন মুসিবতে। কিন্তু আর মেইন কথা হলো কি কি কর ভাই আমরা তো জানতাম আসলে বিয়ে সামাজিক বন্ধন, মধুর সম্পর্ক। মধুর সম্পর্ক ওর লাগে টাকার পর 20 আর 20, কোনো মধু নাই, সারা দিন মাথার মধ্যে 20 ভরে। আমি যদি একটু কিছু কই যে আচ্ছা জান একটু খবর টবর দেখি, না আমি সিরিয়াল দেখবো, আজকে কি জানি সাজবহুর সিরিয়াল আছে। আরে মোর জ্বালা, তুমি এত সিরিয়াল দিয়ে কি করবা? দেশের গভর্নর হইবা বিবাসদার মতো? আচ্ছা তো 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 মানে আপনাদের অনুভূতিগুলা যে এত আসলে খারাপের দিকে যাচ্ছে কেন? মানে আমরা তো জানতাম যে একটা কথা বলে বিয়ে দিল্লি কা লাড্ডু, তো বিয়া দিল্লি কা লাড্ডু, ঠিক আছে? আচ্ছা ভালো কথা, আপনি এত সাপোর্ট লইতেছেন তার, তাই না? এত ডায়লগ মারতেছেন, এত বাতচিত করতেছেন, আপনি বিয়া করছেন? না আমার এখনো সেই সৌভাগ্য হয়নি। এর লাগে তো ভাল পাঠাচ্ছেন কই মাছের লাহা, তাই না? আচ্ছা বিয়েটা করেন 3টা মাস যাক, ঠিক আছে? আমি আপনার সাক্ষাৎকার লমু তখন, ঠিক আছে? আর আমি এই সেম কোশ্চেন গুলো আপনার জিজ্ঞামু যে ভাই কেমন ফিল করতেছি না হন, বউ কি বালা না, আমার মধ্যে ঘাম চুরাইতেছে, এগুলো জিজ্ঞামু, ঠিক আছে? তখন বুঝবেন। আচ্ছা যাই হোক, বিয়া দিল্লি কা লাড্ডু না, খাইলেও পচতাই, না খাইলেও পচতাই। আমি খাইয়া পচতাইতেছি, আপনি কেন বাদ যাবেন? আপনিও খান, আপনিও পচতান। হ্যাঁ সবাই তোমার মতোই পস্তাবে। তোমার মতো মানুষের সাথে কেউ সংসার করতে হলে তার সারা জীবনই পস্তাবে। আমি তুমি পস্তাইতেছি, তুমি তো পচতাই ভাই, তুমি আমার মধ্যে ভালো বলে পাইছো তো, এখন পচতাই আরেকটা পাইতা, ঠিক আছে? আমি শপথ করতেছি সবার সামনে, বাপের জন্য যদি আর বিয়া করছি তো আমার নাম চেঞ্জ করে লাম। তুমি আর বিয়ে করবে কেন? মানে আমার মতো মেয়ে তো সংসার করতেছে না, তোমার মানে আমি আবারও একই কথা, আমার মতো মেয়ে, তোমার মতো মেয়ে কই দেখি, তোমার একটা জুড়ো আনো তো, যত টুইন কিছু একটা দিয়া যাও, ভালো লাগে না? আর জীবনটা শেষ হয়ে গেছে একদম করে তেজ পাতা শেষ হয়ে গেছে তো। আমাদের ভাবির দোষ কি? দোষ তো তেমন একটা ভাবির দোষ মানে ভাবির সব কিছুর দোষের দোষ, জন্মটাই ভাবির একটা দোষ। তুমি আমার এত বড় কথা বলছো, তুমি বাসায় আসো, তোমার খবর আছে, তুমি বাসায় আসো না। করবা কি তুমি বাসায় এসে? তুমি বাসায় এসে দেখো তোমার অবস্থা আমি কি করি। আসো তুমি বাসায়। আমি ঢাকায় বলা, তুমি কি করবো? তুমি খালি চিমটি দিতে পারো, আর তো কিছু দিতে পারো না। আর কয় না বাসুরাত থেকে জীবনটা শেষ, খালি কয় যে যাও বাসুরাতের দিন আমার কয় এই যাও গিয়া বেয়ে আনো, ওই আনো সেই আনো, আমার জন্য নুডলস বানানো। আরে মোর জ্বালা, ওই দিন আমি নুডলস বানাবো নাকি? কামলা আপনাকে দেখে একটু আসলে যতই বলছেন কিন্তু ভয় পাচ্ছেন মনে হচ্ছে। ভাই ঘরে যাবো তো, চাবিটা না বউয়ের কাছে, বুঝছেন?
শুধু কি ঘরের চাবি না গাড়ির চাবিও? না, গাড়ির চাবি আমার কাছে আছে, কিন্তু ঘরেরটা তো বউয়ের কাছে। বউ তো বাসে করে চলে যেতে পারবো, কিন্তু ঘরে তো ঢুকতে পারো না। তো যাই হোক, কিন্তু তো আপনাকে ঢুকতে দিবে তো? একটু গিয়ার তেল মালিশ করতে হইব আর কি। এটা কইতে হইব তুমি সুন্দর, তুমি রূপবতী, ওই সব ডায়লগ গুলা 6 মাস আগে যা কইতাম। আর যাই হোক, ঠিক আছে, আমি তাহলে যাই। আপনি দর্শকদের কিছু বলতে চান? দর্শক একটু দোয়া টোয়া করবেন যেন ঠিক মতো বাসায় যাইতে পারি, আর কিছু না, যেন বউ দরজাটা খুলে। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, আবার দেখা হইব কোনো। বিয়ে মানেই একটি ভিন্ন জগতে প্রবেশ। আমরা যত নেগেটিভ পজিটিভ কথা বলি নাই কেন, ভালো খারাপ সব নিজের কাছে। আপনার জগৎ আপনি কিভাবে সাজাবেন সেটা শুধু আপনার উপর নির্ভর করে। সারাদিন শেষে, কাজ কাম শেষে যখন আপনি ঘরে ফিরেন এবং যখন দেখেন যে আপনার প্রিয় মানুষটি আপনার জন্য অপেক্ষা করছে, তখন নিশ্চয় সারাদিনের কষ্টগুলো সব ভুলে যান, তাই না? তো বিবাহিত জীবনে এরকম দাম্পত্য কলহ, অনেক সমস্যা সবারই হয়ে থাকে। তো আমরা যেন সেসব সমস্যাগুলোকে দূরে সরিয়ে আমরা যেন ভালোবাসা নিয়ে আমাদের সংসার জীবনটাকে পরিচালনা করি, এই কামনায় আমরা আজকে আমাদের টক শো